শিক্ষার্থীরা, তোমাদেরকে বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে 2026 সালে ভর্তি হয়েছি এবং যারা 2026 সালে শিক্ষকতা করতে চাচ্ছেন, যে শিক্ষার্থীদেরকে গণিত শেখাতে চাচ্ছেন, তাদের জন্য পর্বটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আর বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অর্ধেক ভিডিও দেখে কিছুই শিখতে পারবেন না। আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে বলবেন না। চলুন আমরা শুরু করি। আমরা ষষ্ঠ শ্রেণীর আজকে 1.2 এই চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো। আবারও বলছি, ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 1.2। 1.2 কি আছে? 1.2 নিয়ে কথা বলবো। 1.2 শেখার জন্য প্রথমেই আপনাদের যে বিষয়টি দরকার হবে সেটা হলো, আপনারা কি, আমার শিক্ষার্থীরা, তোমরা কি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা চেনো কি না? মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা অবশ্যই চিনতে হবে। এটা যদি না চিনতে পারো তাহলে তোমাদের সাথে কথা বললে তোমরা কিছুই বুঝবে না। তাই আমি ভিডিওর শুরুতে তোমাদের সাথে মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে কথা বলবো। আমরা জানি সংখ্যা দুই প্রকার, একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা। এর মধ্যে যে সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হলো মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই, পাশাপাশি অন্য যে কোনো একটি, দুটি, একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটা হলো যৌগিক সংখ্যা। আমি আরেকটু সিম্পল করে বলছি, আমরা তো গুণনীয়ক বের করতে জানি। যদি না জেনে থাকো তাও আমি বলবো, গুণনীয়ক যখন বের করি, প্রত্যেকটা সংখ্যার যে গুণনীয়ক থাকে, যে সংখ্যার গুণনীয়ক দুটি, তাকে মৌলিক সংখ্যা বলবে। যার গুণনীয়ক সংখ্যা 3, 1, 4, 5, সেটা কিন্তু মৌলিক সংখ্যা না, সেটা হলো যৌগিক সংখ্যা। এবার আরো কিছু কথা বলি। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। 2 বাদে বাকি কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না, কারণ বাকি সকল জোড় সংখ্যাকে 2, 3, 4, 5 অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে। এই জন্য 1 দিয়ে তো যাবেই, ওই সংখ্যাটা দিয়েও যাবে, আর জোড় হওয়ার কারণে তাকে তো 2 দিয়ে ভাগ করা যায়। এই জন্য ওই সংখ্যাগুলো, মানে 2 বাদে বাকি জোড় সংখ্যাগুলো সব যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে মৌলিক সংখ্যা ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমরা প্রথমেই জোড় যেগুলো দেখব, জোড়গুলোকে বাদ দিব। কোনো শিক্ষার্থী আছে যারা দুর্বল, তারা কিন্তু জোড় এবং বেজোড় চেনে না। খুবই দুঃখজনক। জোড় আর বেজোড় চিনতে হবে। আমরা জানি অঙ্কের ক্ষেত্রে সংখ্যা প্রতীক মোট 10টি। সংখ্যা প্রতীক কয়টি? 10টি। কি কি? প্রথমে 0, তারপরে 1 থেকে 9। 0, 1 থেকে 9, এই 10টা হলো সংখ্যা প্রতীক। এর মধ্যে 0 কোনো সার্থক অঙ্ক না, 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক। আমরা যে কোনো সংখ্যা এই 10টি সংখ্যা প্রতীক দিয়ে তৈরি করতে পারবো। যখন এই 10টি সংখ্যা প্রতীকের যে কোনো 2টি, 3টি, 4টি ব্যবহার করে আমরা সংখ্যা লিখব, সেই সংখ্যাটাকে বলা হবে অঙ্ক পাতন। অঙ্ক সাজিয়ে লেখাকে অঙ্ক পাতন বলা হয়। আর এই যে 2, 3, 4, 5, 9 পর্যন্ত, এটা হলো অঙ্ক। যেটা অঙ্ক পাতন, সে কিন্তু অঙ্ক পাশাপাশি অঙ্ক পাতনও। ক্লিয়ার? ওকে। এবার যে কথা বলতেছিলাম, জোড় বুঝবো কিভাবে? কোনো বড় সংখ্যা দেখে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই। ওই সংখ্যাটার একক আমরা প্রথমে দেখব। একক তো বুঝি। একক মানে হলো ডান দিক থেকে প্রথম সংখ্যাটা, নট বাম দিক থেকে। ডান দিক থেকে প্রথম যে অঙ্কটি, সংখ্যা প্রতীকটি, সেটাই হলো একক। এই একক যদি জোড় সংখ্যা হয়, তো জোড় সংখ্যা চেনার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। একটা হলো 0, 2, 4, 6, 8। এই 5টার কোনো একটা যদি এককে থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা জোড় সংখ্যা। তোমরা একটু আমাকে কমেন্টস করো, 8,
8। আমি একটি সংখ্যা লিখেছি। এই যে সংখ্যাটা, এটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? সবাই বলতে পারো স্যার এটা আবার একটা জিজ্ঞেস করার বিষয় হলো, এত সহজ জিনিস আমরা তো সবাই জানি। আচ্ছা জানো তো কমেন্টস করে জানাও যে এটি জোড় না বেজোড়। এবার দেখো 6 9 4, এটা একটি বড় সংখ্যা। এটা কি জোড় সংখ্যা? হ্যাঁ, ডেফিনেটলি জোড় সংখ্যা, বিকজ এটার যে এককটা কিন্তু এই যে 4 এর সাথে মিলে যায়। এটার 8 এই যে 8 এর সাথে মিলে যায়, তার মানে 0 2 4 6 8, এই 4-5টার কোনো একটা যদি এককে থাকে তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা। জোড় সংখ্যা কেন বোঝালাম? বিকজ কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে শুধুমাত্র একটি, তিনি হলেন 2 বাদে আর কোনো না, এটা এক্সেপশনাল। এবার আসেন মৌলিক সংখ্যা থেকে বাদ দিলেন, যদি এগুলো মৌলিক সংখ্যা না হয় তাহলে এগুলো নিশ্চয়ই যৌগিক সংখ্যা। ওকে, এবার মৌলিক সংখ্যা থেকে আরো কিছু জিনিস বাদ দেওয়ার জন্য কোনো সংখ্যার এককে যদি আমরা 5 দেখি অথবা 0 দেখি, তাহলে সেই সংখ্যাটাও মৌলিক হবে না, যৌগিক হয়ে যাবে। কিন্তু সিঙ্গেল 5 কিন্তু আবার মৌলিক। কিন্তু অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে একক যদি 5 হয়, কারণ 5 হলে ওই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, এই জন্য ওটা মৌলিক হবে না। কিন্তু 5-এর ক্ষেত্রে কিন্তু হবে। কেন? 5কে তো 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়, এই জন্য 5 কিন্তু মৌলিক সংখ্যা। কিন্তু অন্য কোনো সংখ্যা, যেমন আমি লিখলাম 25, এই 25-এর একক 5 হওয়ার কারণে এটা মৌলিক সংখ্যা হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার তোমাদের 1.2-এর 1 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো 30 থেকে 70 এই সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? ওকে, গুড কোশ্চেন। আমরা এবার আমাদের এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই মৌলিক সংখ্যা বের করতে পারবো। আরেকটি কথা বলে নেই, আমরা শিক্ষার্থীরা জানবো 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো 25টি। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি? 25টি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এবার 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব? এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো 30 থেকে 70-এর মধ্যে সকল জোড় সংখ্যা এবং যে সংখ্যাগুলোর এককে 0 এবং 5 আছে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে দিব। এগুলো বাদে আমরা বাকিগুলো লিখব, তারপরে ওখান থেকে যেগুলো আমরা দেখব ভাগ করা যায় সেগুলোকে বাদ দিব। সেটাও আমি টেকনিকে শিখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা একটু অবশ্যই আমাকে বলো তো 30 থেকে 70-এর মধ্যে জোড় এবং এককে 0 এবং 5 বাদে কয়টি সংখ্যা আছে? তোমরা বোর্ডে তাকিয়ে দেখো, আমি এখানে কিছু সংখ্যা লিখেছি, কমে আসছে না 30 থেকে 70-এর মধ্যে? দেখো, এবার এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমি কিছু সংখ্যাকে বাদ দিব। কিভাবে বাদ দিব টেকনিকটা বলে দিই। এখানে তো প্রত্যেকটাই 2 ডিজিটের, তাই তো, 2 অঙ্কের। এই 2 অঙ্ক যোগ করে যেগুলো দেখব যোগফলটা 3 দিয়ে ভাগ যায় সেটাও আমরা বাদ দিয়ে দিব। যেমন দেখো এখানে 3 আর 1 যোগ করলে হয় কত? 4। 4কে কিন্তু ভাগ করা যায় না 3 দিয়ে। 3 গুণ মানে 3 যোগ 3 মানে 3 যোগ 3 হলো কত? 6। আমরা কিন্তু 6কে 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6, তার মানে এটা বাদ। 7 আর 3 10, 3 আর 9 12, তার মানে 12কেও 3 দিয়ে ভাগ করা যায়। 4 এই এটা পড়ে যায় আমরা 5 আর 1 6। ওকে, এবার 7 5 12। এবার আসো এখানে 14 আসে, এখানে 7 আসে, এখানে 9 আসে, 6 3 9, এখানে 6 আর 7 13, এখানে 9 6 15। ওকে, এগুলো বাদ গেল। এবার আমরা দেখব এক্সেপশনাল একটা আছে, সেটা হলো কি, এই যে এখান থেকে 7 9 মানে 7 7 49, এটা বাদ যায়। এছাড়া তোমরা একটি সংখ্যাও খুঁজে বের করো যেটাকে আমরা ভাগ করতে পারি। আমরা নিশ্চয়ই এখান থেকে আর একটি সংখ্যাকেও 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করতে পারবো না।
এখন আমরা 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। এগুলো হলো 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। তার মানে তোমরা 1.2-এর 1 নং তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কে কে অঙ্কটি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টসে তোমার নাম এবং ক্লাস বলবে। ক্লাস বলতে হবে না, কারণ তুমি তো ষষ্ঠ শ্রেণীতে পড়ো, অবশ্যই তোমার নামটি বলবে, তাহলে আমি বুঝবো যে তুমি বুঝেছো। আর যারা বোঝোনি তাদের নাম কমেন্টস করার দরকার নেই, তারা প্রয়োজনে একটি লাইক দিতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে।